ওয়ানডে এবং টি-20 সিরিজটা তানজিদ তামিম যেমন গেছে জিম্বাবুয়েতে, যেখানে দুটো ওয়ানডেতেই কিন্তু 50+ একটাতে 94-এর ইনিংস রয়েছে। টি-20তেও তিনি সাপোর্ট দিয়েছেন, লাস্ট দুটো ম্যাচেও 50+, 66 করেছেন লাস্ট ম্যাচে। তো তানজিদ তামিমের ব্যাটে টপ অর্ডারে আমরা বাংলাদেশের ব্যাটিং নিয়ে যেই এটা সবসময় পাই বা যেই আশঙ্কাটা থাকে, সেটা তানজিদ তামিম অন্তত কিছুটা এই সিরিজে সেটা দূর করতে পেরেছে। এই বছর ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি ওডিআই কনসিডার করেন 2026, সেই লিস্ট যদি আপনি টান দেন যে টপ রান গেটার, সেখানে তানজিদ তামিম 3 নম্বরে আছেন। সো সেই লিস্টটাকে লিড করছেন শুভমান গিল, নাম্বার 2-তে জো রুট, এবং নাম্বার 3-তে যখন তানজিদ তামিমের নামটা দেখি আমরা, ইট ফিলস রিয়েলি গুড। যদিও তিনি কম্পারেটিভলি তাদের চেয়ে ম্যাচ বেশি খেলেছেন, 486 রান করেছেন, একটা সেঞ্চুরি আছে, 5টা 50 আছে, 44 অ্যাভারেজ মেনটেন করছেন, 103 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। বোঝাই যাচ্ছে যে তার ওই মারকুটে ব্যাপারটা তিনি ধরে রেখেছেন, এবং শেষ 6টা ইনিংসের 4টাই 50+ ইনিংস তিনি করেছেন। সো এটা ইমপ্রেসিভ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। যেখানে পুরো দল খাবি খেয়েছে, সেখানে তানজিদ তামিমের ব্যাট হেসেছে। ইট মিনস তিনি বুঝিয়েছেন যে আমাদের ব্যাটাররা আসলে রিদমে ছিলেন না, রিদমে থাকলে তানজিদ তামিম স্কোর করেছেন, হয়তোবা বাকিদেরও করা দরকার ছিল। সো এইটা বাংলাদেশের জন্য আশা জায়গা নিয়ে, যে টপ অর্ডারে একটা ব্যাটার অন্তত আপনি পেয়েছেন যে যার উপর আপনি ভরসা রাখতে পারেন। নাম্বার 2 নিয়েও হয়তো আমরা এক্সপেরিমেন্ট এই মুহূর্তে করে যাচ্ছি, সেখানে কখনো সাইফ খেলছেন, কখনো সৌম্য খেলছেন, কখনো ইমনও খেলছেন। সো ওই জায়গাটা আমাদের এখন আনস্টেবল অবস্থায় আছে। বাট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ অথবা ওয়ার্ল্ড কাপ জার্নি যেহেতু আমাদের শুরু হয়ে গেছে, সো এখন থেকে আপনাকে নাম্বার 2 ব্যাটারকে, মানে ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গীকে, সো তাকে ফিক্স করে ফেলতে হবে। ইফ ইট ইজ সৌম্য, দেন সৌম্য, কন্টিনিউ হিম, যদি আনলেস তুমি যদি খারাপও করেন। যে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে বা বড় টুর্নামেন্টে গিয়ে এটাই দেখি যে পার্টনার পায় না একজন খেলার জন্য। একজন খেললে আরেকজন যে একটা পার্টনার থাকে, সেই পার্টনারটার মানে নির্দিষ্টভাবে পায় না। কোনো ম্যাচ তার সাথে খেলতে হচ্ছে, কোনো ম্যাচ তার সাথে খেলতে হচ্ছে, মানে টুর্নামেন্টে, ওয়ার্ল্ড টুর্নামেন্টে গিয়ে আমরা এগুলোই দেখি। আসলে কোয়েশ্চেন ফর ইউ, সেটা হচ্ছে যে আপনি মানে তানজিদ তামিমের সাথে আসলে 3টা অপশনের মধ্যে কাকে সবচেয়ে বেশি প্রেফার করেন? যদি আমরা ব্যাটিং অর্ডারেও একটু ডিফারেন্স দেখেছি, সেখানে মানে সৌম্য হলে ভালো, নাকি সাইফ হলে ভালো, নাকি ইমনকে নিয়ে আসলে ভালো? মানে সাইফ হাসান একটা সময় খুব ভালো শেপে ছিল, তারপর তাকে অনেকদিন খেলানো হয়েছে, এরপর সাইফ কিছুটা আবার মনে হয় রিদম হারিয়েছে। ইমন মোটামুটি আমার মনে হয় 3 জনের মধ্যে কনসিস্টেন্ট বলতে গেলে ইমনকে তুলনামূলক কনসিস্টেন্ট পাওয়া গেছে, পারভেজ হোসেন ইমনকে। আর সৌম্যকেও তো অনেকবার নিচে খেলানো হচ্ছে, আবার উপরে খেলানো হচ্ছে। সো সৌম্যরও জায়গাটা ফিক্স করা যাচ্ছে না। সো আমরা ওয়েট করছি যে এই জায়গাটা অন্তত বাংলাদেশে স্টেবল হবে। টি-20-র 11টা যেমন পুরোপুরি আনস্টেবল আছে, এখন ওয়ানডের এই জায়গাটাও কিন্তু কিছুটা আনস্টেবল। বাংলাদেশ ওডিআই ফরম্যাটটা তাদের নিজেদের প্রিয় ফরম্যাট, এবং এই প্রিয় ফরম্যাটে সামনে ওয়ার্ল্ড কাপ আছে। বাংলাদেশের প্রিপারেশন যদি ভালো হতে হয়, তাহলে এই জায়গাটাকে ফিক্স করতে হবে, বিকজ ওয়েল বিগিনিং ইজ হাফ ডান। প্রতিনিয়ত যদি ওয়েল বিগিনিংয়ে তানজিদ তামিম তার সঙ্গীর কাছ থেকে একটা সাপোর্ট মিস করেন, তাহলে সেটা বাংলাদেশের জন্য আসলে ভালো কিছু নয়, ডেফিনেটলি। এবং সেই সাথে কিন্তু আরেকটা নামও বলতে হয় মাহফুজ, ইয়াসির আলী রাব্বি। আমার মনে হয় যে নাজমুল হোসেন শান্তর পরে বা আগে, মানে বাংলাদেশের সবচেয়ে ট্রোল হওয়া ব্যাটারদের মধ্যে অন্যতম একজন ইয়াসির আলী রাব্বি। আমি আসলে খেয়াল করি যে উনি যখনই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেয়, সবচেয়ে বেশি হাহারি একটা ওনার পোস্টে গিয়ে পড়ে। ভালো কোনো পোস্ট, মানে গুরুত্বপূর্ণ কোনো পোস্ট, যে কোনো কিছু আসলে হাহারি একটা অনেক বেশি পড়ে। সেই ইয়াসির আলী রাব্বি ফাইনালি সুযোগ পেয়েছিলেন, এবং সুযোগ পেয়েই তার টি-20 ক্যারিয়ার ফার্স্ট হাফ সেঞ্চুরিটা তিনি করেছিলেন। 38 বলে 54 রানের ইনিংস ছিল, এরপর 12 বলে 22 খেলেছেন। প্রত্যেকটা ম্যাচে কিন্তু স্ট্রাইক রেট মানে তিনি যেই জায়গাটা এসে খেলবেন, সেই জায়গাটা তো স্ট্রাইকটা রোটেট করে খেলতে হয়। সো 4 ছক্কা মারার, বাউন্ডারি মারার চেষ্টা তিনি করেছেন, এবং প্রথম ম্যাচে রান পেল, পরে দুটো ম্যাচে তুলনামূলক রান কম পেল। তার মারমুখী একটা ব্যাটিং, মানে সেই স্টাইলটা আমরা দেখেছি। এখানে কিন্তু অনেক বিতর্ক ছিল। 1337 দিন পর তাকে ব্যাক করানো হয়েছিল। তো 1337 দিন পর, উইদাউট এনি রেফারেন্স, উইদাউট এনি টুর্নামেন্ট, উইদাউট এনি মাইলস্টোন, তিনি কিন্তু ব্যাক করেছেন। সো নির্বাচকদের একটা বিশেষ বাহবা কিন্তু দিতে হবে, যে হঠাৎ করেই তাকে স্মরণ করা, তাকে সেভাবে ব্যাক করা। তার ভিতরে তারা ডোমেস্টিক ক্রিকেটে কিছু কিছু জিনিস হয়তো লক্ষ্য করেছেন, অ্যান্ড স্পেশালি যে পজিশনটাতে তিনি আসলে খেলেছেন, সো এই লোয়ার মিডল অর্ডার, ওই জায়গাটাতে নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টের একজনকে দরকার ছিল যে খুব মানে ক্লিন স্ট্রাইকার। সেখানে তার সাথে সাব্বির রহমানের নামটা কিন্তু অনেকবার এসেছে, বাট সাব্বির রহমানের সঙ্গে না গিয়ে ইয়াসির আলী রাব্বিকে ব্যাক করানো, এবং সেটা আপনি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাউকে আপনি 1337 দিন পরে ব্যাক করাচ্ছেন অল অফ এ সাডেন। এমন না যে বিপিএলে কোনো মাইলস্টোন ইনিংস তিনি খেলেছেন বা রিসেন্ট এমন কিছু করেছেন যেটাতে খুব আলোচনায় এসছেন, বাট তারপরও নির্বাচকদের চোখ
তারা তাকে ফলো করেছেন, তাকে দেখেছেন, অবজার্ভ করেছেন, ওই জায়গাটাতে যে রোলটা প্লে করা দরকার সামহাও তারা রিয়েলাইজ করেছেন যে এই ক্যাপাবিলিটিটা তার মধ্যে আছে। যতই ট্রোল হোক তিনি কিন্তু রান করেছেন। এক্স্যাক্টলি। This is the fact. প্রশ্নটা আসছে আমাদের ক্রিকেট শোতে, অনেকে আসলে এই প্রশ্নটা দেখলাম করছিল ফিড সেগমেন্টে যে মানে রাব্বি কি আসলে সেই প্রত্যাশাটা পূরণ করতে পেরেছে কিনা। তাকে তো কামব্যাক করানো হলো এতদিন পরে, নিশ্চয়ই কোনো না কোনো বিশ্বাস বা ভরসা থেকেই করা হয়েছে। তো সেই ভরসাটা, সেই বিশ্বাসটা রাখতে পেরেছেন কিনা। আমার মনে হয় যে অ্যাটলিস্ট তার ইনিংসের চেষ্টা ছিল। দল সাপেক্ষে ওকে, হ্যাঁ, আপনার এইবারে এটাই, পারফরম্যান্স এটাই। সাপেক্ষে 2 ম্যাচ জিতেছেন, সিরিজ জিতেছেন, একটাতে তিনি 50 করলেন, হ্যাঁ। 138 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন, তারপরে কত করলেন, 54 করলেন, 22 করলেন, দ্যাটস ওকে। মানে 22 করেছেন 12 বল বলে থেকে, 22, তারপর হ্যাঁ। 38 বল থেকে 54 করেছেন। সো এভরিথিং ইজ রিয়েলি ফাইন, মানে অ্যাকর্ডিং টু দ্য টিমস পারফরম্যান্স হি ডিড রিয়েলি ওয়েল। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, সামনের সিরিজে কি ইয়াসির আলী রাব্বিকে আবার রাখতে পারে? সাউথ আফ্রিকার সাথে পূর্ণাঙ্গ সিরিজ আছে, টি-20 আছে। টি-20টা আমাদের এই মুহূর্তে একমাত্র টিম যেটার আমাদের 11টা আনস্টেবল। 11-এ আমাদের এই কিছু কিছু পজিশনে কে খেলবে না খেলবে ওইটা এখনো পর্যন্ত আমাদের আনস্টেবল আছে। সো তাকে যেই পজিশনে খেলানো হয়েছে সেই পজিশনে তিনি কিন্তু আনসার করেছেন। সো আই থিঙ্ক হি শুড বি ক্যারিড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.